কত দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে হবে তো। করবো এবার, সাথে টাকাও আনিনি যে একটা গাড়ি ধরে নেব। না না মিলি, এত লেট করলে চলবে না, তাড়াতাড়ি পা চালা, স্পিড বাড়া। বৌদি, হ্যাঁ ও এসে গেছে, চাটা ধরো। জোরদার। তুমি সেই সব মেয়েদের দলে পড়ো যাদের ডিনারের লোভ দেখিয়ে কাজ হাসিল করিয়ে নেওয়া যায়। রাহুল রায় বর্মন না তোমাদের মতো মেয়েদের নিজের আঙুলে নাচাতে পারে। আমি তোমাকে ছাড়বো না রাহুল, তুমি আমাকে কিন্তু মিলি পাওনি। এই পাপড়িকে দেওয়া হয়নি না? ও দিয়ে এসো। এনে ধর। এই মিলি কোথায় জানিস? জানি না। কেস খাওয়াবো নাকি ওকে? বল না। ছাড়ো তো, তুমি আমার কেস খাবে? নিজেই সারাক্ষণ কেস খেয়ে যাচ্ছ। দেখলে না দাবাই কিরকম তোমার মুখে কালকে 1200 টাকা ছুঁড়ে মারলো। কিছু করতে পেরেছিলে? কেস খাওয়াতে এসছে। বাবুই, এসে গেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম। এই নে ধর চাটা। কি ব্যাপার রে, তোর হাতগুলো এরকম লাগছে কেন? ঠিক যেন মনে হচ্ছে জল ঘেটেছিস খুব। তুই তো স্নানও করিসনি তাহলে? কিরে অর্জুন, চুপ করে আছিস কেন? হ্যাঁ, উত্তর দে। তুই কি ঘাবড়ে যাচ্ছিস? তবে যাই বল অর্জুন, তোর মতো বর পেলে না যে কোনো মেয়ে বর্তে যাবে। তো কোথায় রে তোর ভাগ্যবর্তী বউটি? কোথায়? বাড়িতে তো নেই। ছোট বৌদি, হেয়ালি না করে সব কথা খুলে বলো তো। দিদি তোমাকে আর কি বলবো, তোমার বউ তো সকাল সকালই পাড়া বেড়াতে বেরিয়ে গেছে, আর তোমার ছেলে ছাদে গিয়ে বউয়ের বাসি নাইটি কাটছিল। আরে তুমি চেঁচামেচি করো না বাথরুমে থাকলে, ওই জন্যে। বাবুই, তার মানে তুই ছাদে গিয়ে এসব কাটছিলি? হ্যাঁ তো কাটছিলাম, তাতে কি হয়েছে না? সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের বাসি নাইটি কাচার শিক্ষা আমি তোকে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে শিক্ষা অশিক্ষা কোথা থেকে আসছে বলো? ও তো পারে না কাচতে, তাই জন্য আমি। আর তাই তুই ঘুম থেকে উঠে বউয়ের বাসি নাইটি কেচে শুকোতে দিবি, তাই তো? হ্যাঁ, এটা তো আমিই করে দিচ্ছিলাম। কেন? কেন মেজো বৌদি? হ্যাঁ, না না বলো আমাকে কেন? বড় লোকের মেয়ের তুমি চাকর নাকি? ওর হাত পা নেই, ও কাজ জানে না, ও পারে না? দেখো মেজো বৌদি, অনেক দিন ধরে কিন্তু আমি লক্ষ্য করছি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো তুমি, আর করো না। আর আজ বাবুই তুই বিয়ে করে দুরাত্রির কাটাতে না কাটাতেই সৈন্য হয়ে গেছিস। তোর জীবনের লক্ষ্য, তোর প্রতিজ্ঞা সবকিছু ভুলে গিয়ে হাত থেকে রিভলভার ফেলে দিয়ে কাপড় কাচা সাবান তুলে নিয়েছিস বউয়ের সেবা করার জন্য। বাহ, চমৎকার চমৎকার। আর নীলু, সবটাতে বাড়াবাড়ি না করলেই নয়। রেখা তোকে ধুয়ো দিলা, তুইও সেটা নিয়ে। কোথায় কোথায় সেই নবাব নন্দিনী? কোথায়? কি বলে ডাকিস জানো? ভাগ্নি না ভাগ্নে বউ? কোথায়? শিগগিরই ডাক। বলে যায়নি মনে হয়। যায়নি না? এই তুই একটু চুপ করবি? ঠিক আছে, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে, আমি বুঝে গেছি। মা তুমি কি করছো? কাকে ফোন করছো? হ্যালো, ডিআইজি অবিনাশ সিনহা।
আমি নীলিমা সান্যাল বলছি। কি ব্যাপার কি? তোমার এত বড় সাহস? এই চুপ! এক্ষুনি আমাদের বাড়িতে এসে আপনার মেয়েকে নিয়ে চলে যান। চিরকালের মতো। আন্টি দেখি এটা করবেন না। আরে আন্টি আন্টি আমার পায়ে ধরছি, প্লিজ আমাকে বাড়িতে পাঠাবেন না, প্লিজ আন্টি, প্লিজ এ বাড়ি থেকে আমাকে বের করে দেবেন না আন্টি, প্লিজ 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 আন্টি। কি করছে ও? আরে ছাড়ো ছাড়ো বলছি। মিলি মিলি ওই নীলুর পায় না খুব সুরসুরি, তুই পাটা ছেড়ে যত খুশি সরি বল। খুব মজা লাগছে না তোদের সবার? হ্যাঁ, এই শোনো, পাটা ধরে না আর কোনো লাভ নেই। চুপচাপ বাপের বাড়ি বেরিয়ে যাও, এখানে থাকার যোগ্যই নও তুমি। আন্টি তাহলে যোগ্য মানিয়ে নিন না। অর্জুন তো আমার গার্জিয়ান এঞ্জেল বলুন, আর আপনি তো ওর মা। আপনি চাইলে সবকিছু করতে পারেন আন্টি, আপনি ঠিক আমায় শিখিয়ে নিতে পারবেন। শুধু আমায় এই বাড়ি থেকে বের করে দেবেন না। আমি এই বাড়ির মানুষগুলোকে ছাড়া একদম থাকতে পারবো না আন্টি। নীলু এবার অন্তত তোকে ক্ষমা করে দে। মানে তাই বলে দিদি ভুলে যাবে যে মিলি? কিচ্ছু ভুলছি না আমি, কিচ্ছু ভুলছি না। তোমার মিষ্টি কথায় না আমি ভুলে যাবার পাত্রী নই, ঠিক আছে? যা শুরু করেছো এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লেগে আছে এই বাড়িতে। আন্টি আমি ভুল করেছি। আচ্ছা আমি সকালবেলা আপনাকে না বলে বেরিয়ে গেছি বলে আপনি খুব রাগ করেছেন না? সত্যি তো আপনি রাগ করবেন, এটাই তো স্বাভাবিক। সকালবেলা নতুন বউ তার শাশুড়ি আন্টিকে না জিজ্ঞেস করে নাকি বেরিয়ে গেল। আমি ভুল করেছি আন্টি। আসলে আমি না একটা খুব ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, ওটা সাকসেসফুল হলে আমি অবশ্যই আপনাকে জানাবো, প্রমিস করছি আন্টি। কিন্তু প্লিজ আমি রাগ করে আমাকে বের করে দেবেন না বাড়ি থেকে। আচ্ছা আমি তো দোষ করেছি, আপনি আমি কি পানিশমেন্ট দেবেন? আমি যদি শাশুড়ি আন্টি হতাম আর আপনি যদি মিলি হতেন, তাহলে আমি কি পানিশমেন্ট দিতাম? পানিশমেন্ট দিতাম বেদ দিয়ে মারতাম। কিন্তু বেদ কোথায় পাবো এখন? এখানে বেদ কোথায় পাবো? তুমি কি করছো? বেদ কোথায় কোথায় পাবো বেদ? এখানে তো কোথাও বেদ নেই। আচ্ছা এক মিনিট দাঁড়ান। এত বড় একটা কথা বলে ফোনটা কেটে দিল। না, এখন আর ফোনে কোনো কথা নয়, যা হবে ফেস টু ফেস, মুখোমুখি। এই তো স্কেল পেয়েছি, দেখি আপনার হাতটা। এই যে এই জোরে জোরে আপনি আমাকে মারবেন, জোরে জোরে মারবেন। ছাড়ো ছাড়ো। এ বাবা সরি সরি, আমি বুঝতে পারিনি আন্টি। এই নিন ধরুন ধরুন, আপনি আমায় মারুন, যত খুশি আপনার মারুন, মারুন না। শুধু আমাকে শ্বশুর বাড়ি কাম মামার বাড়ি থেকে বের করে দেবেন না। দিদি ভাইও বলেছে তার ভাইয়ের বউ যেন তার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও না যায়। আপনি মারুন আমায় শাশুড়ি আন্টি, যত খুশি মারুন, মারুন আমায়, খুব জোরে মারুন, মারুন। বাবা স্কেল দিয়ে মারবেন না? আর কিছু তো খুঁজেও পেলাম না, কি করব আমি? আচ্ছা বেশ, আমি কান ধরে উঠবস করছি, তারপরে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো। এই যে 1 2 মিলি, এবার এক পায়ে দাঁড়াবো। কোনো কিছুরই তো নেই অভাব,
ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। ছাড়ুন তো আন্টি, শাশুড়ি আন্টি, 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 আন্টি প্লিজ আপনি আমায় একবার বলুন যে আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আচ্ছা আমি কি কি করতে হবে আপনি বলুন, আমি বাসন মাজবো, কাপড় কাচবো, সব করবো, আপনি শুধু তাড়িয়ে দেবেন না। হ্যাঁ 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 দিদি, এটাই আসল কথা, কাপড় কাচা। তুমি মুখটা বন্ধ করো। বাবা চুপ কর, চুপ কর, তোর আমার না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যাব। না না আপনি যাবেন কেন, আমি যাবো আন্টি। এই সামনে থেকে সরো, দূর হও এখান থেকে, বেরিয়ে যাও। সত্যি আমি এখনই নিয়ে যাচ্ছি। আরে চলো না। শাশুড়ি আন্টি, আরে চলো না। শাশুড়ি। মা, তুমি এটা কি শুরু করেছো? তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো যে ছেলে আর মেয়ের কাজ কোনোদিনও আলাদা নয়। তাহলে সামান্য একটা নাইটি কাচা নিয়ে এত বড় সিন ক্রিয়েট? বাহ বাবু বাহ, বউয়ের নাইটি কেচে তোর শান্তি হলো না যে এখন বউয়ের শালিশি গাইতে চলে এসেছিস তুই? মাঝে মাঝে তোমার সাথে কথা বলা খুব খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যা বাবা, আসল যে দোষ করলো। তুমি তো তাকে কিছুই বলতে পারলে না দিদি। 24 ঘন্টার মধ্যে ওই মেয়েকে যদি ওর বাপের বাড়িতে চালান না করতে পেরেছি, তাহলে আমার নামও নীলিমা সান্যাল নয়। তুই এত বড় ব্লান্ডারটা করলি কি করে? আজ তোর এই ননসেন্স ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আমার ইমেজে দফারফা হয়ে যাচ্ছে। আরে আমাদের কত লস হতে পারে তোর কোনো আইডিয়া আছে? একটা চুনোপটি মেয়ে তোকে আঙুলের ডগায় নাচাচ্ছে। ইডিয়েট! অনুষ্ঠান অনুষ্ঠান স্যার স্যার, আপনার নাকি আগে একবার বিয়ে হয়েছিল, সে বউটি কোথায়? ভিডিওতে যে মেয়েটি আছে স্যার, সে কি আপনার এখনকার গার্লফ্রেন্ড? সে কি সত্যিই প্রেগনেন্ট? মেয়েটি দাবি করছে যে আপনি নাকি তার বাচ্চার বাবা। এক মিনিট, আমি এতে ট্যাকেল করতে পারবো না। তুই প্লিজ একটু দেখ, প্লিজ আমার একটু কথা বল, প্লিজ প্লিজ। রাহুল স্যার, অনুজ রায় বর্মনের এই কাজকে কি আপনি সমর্থন করছেন? বলুন স্যার, সমর্থন করছেন আপনি? আমি অন্যায়কে সমর্থন করি না, তবু মানুষ মাত্রই অন্যায় করে। আমার দাদা অনুজ রায় বর্মনও যদি কোনো অন্যায় করে থাকে, তার জন্য সে ক্ষমা চাইবে। এই তো শাশুড়ি আন্টি এখনো হেভি রেগে আছে না? আমি তো আন্টিকে বললাম যে আমাকে একটু মারুন, তাতে যদি আমরা রাগটা কমে। মারলো না, কি করবো বলুন তো? এখন আমার না খুব টেনশন চুপ হচ্ছে। চুপ চুপ, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কিন্তু ওদিকে চলো, বসো, এসো। মিলি, আমি কাল ভোরে ঝাড়খণ্ড যাচ্ছি একটা জরুরি কাজে, দিন 7 জন্য। 7 দিন? 7 দিন আপনি আমাকে শাশুড়ি আন্টির কাছে রেখে যাবেন? একেবারে বাঘের গুহার মতো। না 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 না, আমি বাঘের গুহা বলতে চাইনি বাবা, মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে। আসলে কি বলুন তো, সেদিনকে বড় মামা বললো না যে আমি একবার বাঘের গুহায় হাত দিয়েছি, ওই দিন আমি ভুল করে বলে ফেলেছি। আমি কিন্তু মিন করিনি এটা, প্লিজ রাগ করবেন না। আমি না বলে ফেলেছি, আপনিও প্লিজ আমি রাগ করে বের করে দেবেন না, প্লিজ প্লিজ বাড়ি থেকে চলে যান। আমি যেটা তোমাকে বলছি মন দিয়ে শোনো। আমি 7 দিন থাকবো না, কিন্তু তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, একদম বেশি কথা বলবে না। না, যে কটা ওয়ার্ড বলবো ভাববো তার হাফ বলবো। ঠিক। আর একা একা কোথাও বেরিয়ে যাবে না। আর মা আর বড়রা যদি কিছু বলে, সেটা বাধ্য মেয়ের মতন শুনবে। শুনবো, সব শুনবো, কিন্তু আপনি আমাকে বলুন যে আপনি আমার উপর রাগ করেননি। আমি গুড গার্ল বলুন, আর শাশুড়ি আন্টিকে বাঘ বললাম বলে আপনি রেগে যাননি তো বলুন। না মিলি, আমি রেগে যাইনি। তাহলে গুড গার্ল বলুন। কি হলো? গুড গার্ল, তুমি খুব গুড গার্ল। আমি এখন একটু বেরোচ্ছি, আমি বাড়ি ফিরে প্যাকিংটা করব, ঠিক আছে? আপনাকে না আমি খুব মিস করবো।
স্পর্ধা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা কেটে দিল। হবে নাই বা কেন? ওই বাপের গায়ের রক্ত বইছে তো শরীরে। নমস্কার। সকালে ফোন করেছিলেন, ফোনটা কেটে গেল। তো ভাবলাম এই সময় আপনি মন্দিরে আসেন, দেখা হয়ে যাবে, মুখোমুখি কথা বলে নেব। আমাকেও ফলো করছেন? মানুষের হাড়ির খবর রাখাটাই তো পুলিশের কাজ। এও জানি যে আপনি মিলিকে পছন্দ করেন না এবং ওকে বাড়ি থেকে তাড়াতে চান। আপনার ছেলের জন্য আপনি পারছেন না, সেটাও আমি একটা উপায় বাতলে দিচ্ছি আপনাকে। আমার সাথে আসুন, আসুন, আসুন। কি বললেন? কি বললেন আপনি? এই হচ্ছে বস্তির সমস্যা। একটা ক্যাফেতে গিয়ে বসলে আমার ছেলের কাছ থেকে আমার কিচ্ছু লুকোনোর নেই, আর আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। দেখুন, আমরা একে অপরের চরম শত্রু। আপনি আমার ক্ষতি চান, আমিও আপনার ক্ষতি চাই, কিন্তু আমাদের মধ্যে একটা কমন না চাওয়া আছে। সেটা হচ্ছে মিলি যাতে আপনার বাড়িতে না থাকে। আমরা কেউ চাই না যে মিলি আপনার বাড়িতে থাকুক। প্ল্যানটা বদলাবেন না প্লিজ। আমার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে আসব, আর কোনোদিন যাতে মিলি ওই বাড়িতে না যেতে পারে তার দায়িত্ব আমার। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, মিলিকে বাড়ি থেকে বের করে আনতে আমায় একটু হেল্প করতে হবে। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। দু পা এগিয়ে তিন পা পিছিয়ে যাবেন। দেখুন, এটা কিন্তু আপনার কাছে লাস্ট চান্স। আপনি 0% লস করবেন আর 100% গেইন করব আমি। লাভ কিন্তু আমাদের দুজনেরই। ভেবে দেখুন, রাজি? এটা কি করছো তুমি? ব্যাগ গোছাচ্ছি। আপনার দরকারি সব জিনিস দিয়ে দিয়েছেন, এই দেখুন। আচ্ছা একবার আপনি দেখে নিন তো সব দিয়েছে কিনা। আচ্ছা আপনার তো শীতের জ্যাকেট সেরকম নেই, সেই জন্য ছোট মামার কাছ থেকে এটা এনে দিয়েছি। হ্যাঁ, আর এটা এটা কি? এটা এটা আপনি যদি বিকেলবেলা ঘুরতে বেরোন তাহলে এটা পরে বেরোবেন। এটা হচ্ছে আপনার বিয়ের পাঞ্জাবিটা, কেমন? আর এর সাথে এই যে ডিম্মার শাল ম্যাচিং করে এটা পরবেন, কেমন? আর 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 আপনার যদি দিনের বেলা মিশন থাকে, এই যে সানস্ক্রিন, এটা অবশ্যই মেখে বেরোবেন। হ্যাঁ, আর যাওয়ার সময় যদি খিদে পায় তাহলে এই যে লাড়ু খাবেন, কেমন? আর এত কিছু লাগবে না, শোনো, ওই ওই তো ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। আমি তো গুছিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল, আর কিছু নেবেন না? শুনুন, ওখানে গিয়ে কিন্তু সব এক্সট্রা কিনতে হবে, তখন না এই মিলির কথা মনে পড়বে। এই শুনুন না, বলছি আপনি অন্তত এই নাড়ুটা নিয়ে যান, লুকিয়ে দিচ্ছি। নাড়ুটা অবশ্যই খাবেন। মিলি, অনেক রাত হয়ে গেছে, কালকে ভোরবেলা আমাকে বেরোতে হবে। চলো শুয়ে পড়ি। আমি হেল্প করি? না না, ঠিক আছে, আমি করে দিচ্ছি। আপনি একা পারবেন। বলতে শুনুন না, আপনি কিন্তু অনেক কিছু নেননি। হ্যাঁ, ওই ছোট ব্যাগের মধ্যে কি সবকিছু ধরে বলুন? কত কিছু ছিল বড় ব্যাগটার মধ্যে? আপনি চুপ করে শুয়ে পড়ো। আপনি আমার কথা। আচ্ছা ঠিক আছে, শুয়ে শুয়ে বলছি, চোখ বন্ধ। না, চোখ বন্ধ। আচ্ছা চোখ বন্ধ করেই বলছি, বললাম তো। মুখও বন্ধ, চুপ করে শুয়ে থাকবে। দেখুন, আপনি যদি কিছু মিলি, আবার চোখ বন্ধ, মুখ। ঠিক আছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। আপনি আমার কথাই শুনছেন? ঠিক আছে, শুয়ে পড়ো।
আবার মিশন। মিশনে তো গুলি চলে, আমার যে খুব ভয় করে অর্জুন। মিলিকে বাড়ি থেকে বের করে আনতে আমায় একটু হেল্প করতে হবে। তুমি ঘুমাওনি? আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। আপনি রেডি হবেন তো? মিলে একটা কাজ করো, তুমি আবার ঘুমিয়ে পড়ো, আমি বরঞ্চ রেডি হই। আপনি রেডি? বলছি শুনুন না, আপনি যে ঝাড়খণ্ডে যাচ্ছেন, ওখানে মিশনেও কি গুলি চলবে? অর্জুন গুন্ডা যাবে আর গুলি চলবে না, সেটা কি কোনোদিনও হয়? আসি। চিন্তা করো না মিলি। চিন্তা তো হবে, চিন্তা কি আর আটকানো যায়? ঠিক আছে, একটুখানি চিন্তা করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ওখানে পৌঁছে ফোন করব। তুমি মনে আছে তো, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, যাতে কেউ আমাকে বাবার কাছে না পাঠিয়ে দেয়। আর আপনি যাতে ফিরে এসে আমাকে আবার এখানেই দেখতে পান।